দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, শুনতে পাচ্ছেন? মফিউর, এখন সচিবালয়ের কি পরিস্থিতি আমাদের জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ। একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে সচিবালয়ে আজকে ঢুকতে দেওয়া হয়নি। আসলে আমরা 2 মিনিট আগেও সচিবালয়ে ঢুকতে পারিনি। এখন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি সচিবালয়ের দর্শনার্থী যে গেট সেখানে। আমি যদি একটু এদিকে দেখাই যে সচিবালয়ের দর্শনার্থী গেট থেকে আজকে একটু আগেই পাশের যে তালিকা, সাংবাদিকদের অস্থায়ী পাশের যে তালিকা সেটি এসছে। সাংবাদিকরা সেই পাস সংগ্রহ করে ভিতরে ঢুকছেন, আপনি দেখতে পাচ্ছেন। তো এই পাসটি সংগ্রহ করতে আসলে সাংবাদিকদের পাসটি সংগ্রহ করতে আসলে এখানকার যে বিএসআরএফ সংগঠনটি রয়েছে, সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, তাদের এই নেতৃবৃন্দের আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এইখানে একজন সাধারণ সম্পাদক আছেন বিএসআরএফের। আমরা সরাসরি তার কাছ থেকেই জানবো যে আসলে এই বাধাগ্রস্ত কেন হয়েছিল সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে, আর কি প্রসেসেই বা এইটি আবার চালু হলো। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সম্প্রতি 25 ডিসেম্বর গভীর রাত্রে এখানে আগুনের একটা ঘটনা ঘটে। 7 নম্বর বিল্ডিংয়ে প্রায় 5টি মন্ত্রণালয়ের কাগজপত্র নথি পুড়ে ছাই হয়ে যায়। তারপর গভর্নমেন্ট একটা নোটিশ জারি করেছিলেন যে সাময়িক সময়ের জন্য সচিবালয়ের সাংবাদিক এবং বেসরকারি যারা বিভিন্ন ধরনের কার্ডধারী আছে তাদেরকে এখানে ঢোকা প্রবেশ নিষেধ থাকবে। তার আলোকে আমরা গতকালকে স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমরা সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দেখা করেছি এবং ওনার সাথে একটি সাকসেসফুল মিটিং হয়েছে। সেই মিটিংয়ের আলোকেই ওনার যে সাময়িক যে সিদ্ধান্ত ছিল সাংবাদিকরা প্রবেশের নিষেধাজ্ঞা যেটা ছিল, এটা আজকে থেকে সেটা ওপেন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে ওপেন হওয়ার কথা ছিল, একটু টেকনিক্যাল কারণে ওনাদের একটু সময় লেগেছে তালিকাটা এখানে পৌঁছাতে। যাই হোক, এখন আমাদের যে সচিবালয় বিটে যারা কাজ করেন তারা এখন প্রবেশ করছেন। তো আমরা এখানে প্রবেশের সিস্টেমটা হচ্ছে, আমাদেরকে যেহেতু আগামী 15 দিন অস্থায়ী ভিত্তিতে এখানে প্রবেশ করতে হবে আমাদেরকে বলেছিলেন। পরবর্তীতে সরকার ক্যাবিনেট ডিভিশন এবং যে অ্যাডভাইজারি যে কমিটি রয়েছে আমাদের উপদেষ্টা পরিষদের, ওনাদের সিদ্ধান্ত ছিল যে সকল কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, এখন নতুন করে আবেদন নিতে হবে। সেক্ষেত্রে পিআইডি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত জানাবেন যে কীভাবে আবেদন করতে হবে, কী প্রক্রিয়ায় কার্ড স্থায়ীভাবে নিবে বা অস্থায়ীভাবে নিবে, এটা ওনাদের বিষয়। আমাদের দাবিটা ছিল যে সচিবালয়ে আমরা যারা প্রফেশনাল সাংবাদিকতা করি তারা যেন সঠিকভাবে এখানে প্রবেশ করতে পারি। সেই দাবিটা সাকসেসফুলি আজকে আমাদের সফল হয়েছে। আমরা সেখানে আশা করি এই প্রবেশ করার ক্ষেত্রে গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো বলে আশা করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদকের কাছ থেকে যে এটা আসলে পেতে কতখানি কাঠখড় পোড়াতে হয়েছে। তো আমরা কিছুক্ষণ পর সচিবালয়ে ঢুকে আসলে দেখতে পারবো যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে এখন কি পরিস্থিতি রয়েছে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।